اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان রজব মাস এই মাস যখন শুরু হয়ে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে একটি দোয়া পড়ার নির্দেশ দিতেন। দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান করেন। এক নম্বর প্রার্থনা, ও আল্লাহ, আপনি আমাদের সকলকে রজব ও শাবান মাসের বরকত দান করেন। বোঝা গেল রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর দ্বিতীয় প্রার্থনাটি হলো ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, আপনি আমাদের হায়াতকে রমজান পর্যন্ত দীর্ঘায়িত করে দেন। আল্লাহু আকবার। এই বলে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, ও আল্লাহ, এই মাহফিলের মধ্যে যারা উপস্থিত হয়েছে আর মাহফিলের মধ্যে যারা উপস্থিত হতে পারি নাই কোনো কারণে, রব্বুল আলামিন আপনি সকলের হায়াতকে রমজান পর্যন্ত দীর্ঘায়িত করে দেন। কারণ রমজান এমন একটি মাস যেই মাসের মধ্যে রব্বুল আলামিন তার বান্দার গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে বান্দার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। রমজান মাস সম্বন্ধে হাদিস শরীফের মধ্যে এসেছে, তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব। রমজান মাসের মধ্যে জান্নাতের দরওয়াজাগুলি খুলে দেওয়া হয়। আর এক হাদিসের মধ্যে এসেছে, তুযায়্যানুর রাহমা মিনাল হাউলি ইলাল হাউল, তুযায়্যানুল জান্নাহ মিনাল হাউলি ইলাল হাউল। জান্নাতকে সুসজ্জিত করা হয় ওই বছরের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। জান্নাতকে সুশোভিত করা হয়, সুসজ্জিত করা হয় যখন রমজান মাস শুরু হয়ে যায়, তখন জান্নাতের সমস্ত দরওয়াজাগুলিকে খুলে দেওয়া হয়। এই জন্য ও আমার যুবক ভাইরা, ও আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমালিয়াতের দিক থেকে দিনার দিন অগ্রসর হতে হবে। রজব মাস, এরপরে শাবান, এরপরই হলো রমজান মাস। এখন থেকে রমজান মাসের জন্য প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। নিয়তকে খাঁটি করতে হবে, উদ্দেশ্যকে খাঁটি করতে হবে। আজকে আমার উদ্দেশ্যের মধ্যে ভেজাল রয়েছে, উদ্দেশ্যের মধ্যে নিয়তের মধ্যে ভেজাল রয়েছে। এই জন্য দেখা যাচ্ছে আমাদের কাজের মধ্যে বরকত হয় না। এই জন্য উদ্দেশ্য ও নিয়তকে খাঁটি করতে হবে। উদ্দেশ্য ও নিয়ত যদি খাঁটি রাখি, আমাদের প্রতিটি আমলের মধ্যে বরকত আর বরকত হবে। আফসোস আর আফসোস, আজকে মুসলমানের উদ্দেশ্য ঠিক নাই। মুসলমানের উদ্দেশ্য ইসলাম ব্যতীত অন্যদিকে চলে গিয়েছে। ওই যে স্কুলের মধ্যে ছাত্র ছাত্রীদেরকে একটা রচনা লিখতে বলা হয়, একটা রচনা লিখতে বলা হয়। কি সেই রচনা? তোমার জীবনের উদ্দেশ্য কি? তোমার জীবনের উদ্দেশ্য কি? উত্তর পাওয়া যায়, আমার জীবনের উদ্দেশ্য হলো ডাক্তার হওয়া, আমার জীবনের উদ্দেশ্য হলো ডক্টর হওয়া, আমার জীবনের উদ্দেশ্য হলো ব্যারিস্টার হওয়া, আমার জীবনের উদ্দেশ্য হলো উকিল হওয়া, আমার জীবনের উদ্দেশ্য হলো এইভাবে বড়লোক হওয়া। দুনিয়াটাকে স্বাচ্ছন্দ্যময় অনুযায়ী, দুনিয়াটা আরাম আয়েশে কাটিয়ে দেওয়া। জান্নাত পাওয়ার মাকসাদ উদ্দেশ্যের মধ্যে থাকে না। এই জন্য দেখা যায় আখিরাতের মধ্যকার যে আমল আখিরাত পাওয়ার জন্য রয়েছে, ওই আমলের মধ্যে আমরা শান্তি পাই না।
উদ্দেশ্যকে ঠিক করতে হবে। ডাক্তার উদ্দেশ্য করেছে আমি ডাক্তার হব, ডাক্তার হওয়ার পরে তার উদ্দেশ্য এখানেই শেষ। তাকে যদি জিজ্ঞাসা করা হয় আমি ডাক্তার হয়েছি টাকা অর্জন করার জন্য, এ ভাই তোমার কি উদ্দেশ্য? ব্যারিস্টার উদ্দেশ্য। ব্যারিস্টার হয়েছো কেন? টাকার উদ্দেশ্যের জন্য। তুমি উকিল হয়েছো কেন হয়েছো? বলে টাকা ইনকাম করার জন্য। আমার ভাইরা, এই উদ্দেশ্যগুলোর মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি নেই, এই উদ্দেশ্যগুলোর মধ্যে কোনো মানব সেবা নেই। একটা গরু, একটা ছাগল, একটা চতুষ্পদ জন্তু, ওই চতুষ্পদ জন্তু মালিকের কাছ থেকে আশা রাখে আমার মালিক আমাকে খড়কুটা দিবে, আমার মালিক গামলা ভরে পানি দিবে, আমি সেগুলো পান করব, এই আশা রাখে। এই খড়কুটা খাওয়ার পরে মালিকের উদ্দেশ্যর দিকে কিন্তু ফলো করে না। দেখা যায় অন্যান্য ক্ষেত খামারে চলে গিয়ে ফসল আদি ভক্ষণ করে, অন্যর ক্ষেতের ফসল খায়। এখন যদি মালিক বলে, ও চতুষ্পদ জন্তু, গরু ও ছাগল, তুমি ওই ক্ষেতের মধ্যে যেও না, ওই ফসল আদি আর খাবে না। দেখা গেল আকল না থাকার কারণে গরু, ছাগল কিংবা চতুষ্পদ জন্তু এই কথা শুনবে না, এই নিজের মন চাহি চলবে। এই জন্য দেখা যায়, এইভাবে দেখা যায় আমরা দুনিয়ার মধ্যে কত মানুষ এমন রয়েছে মন চাহি জিন্দেগি অতিবাহিত করছে। মালিক ইবাদত করার জন্য বলছে, মালিক ডাক দিয়ে বলছে, আমি তোমাকে সৃজন করছি ইবাদত করার জন্য, আর তুমি মন চাহি জীবন অতিবাহিত করছো। ওয়াল্লাযীনা কাফারু ইয়াকুলুনা ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুন কামা তাকুলুল আনআমু ওয়ান নারু মাসওয়াল লাহুম। যারা আখিরাতকে অস্বীকার করে, যারা আল্লাহ তাআলাকে মানে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা, ওরা উপভোগ করছে, ওয়া ইয়াকুলুনা পানাহার করছে, কামা তাকুলুল আনআম যেইভাবে চতুষ্পদ জন্তু পানাহার করে, ওয়ান নারু মাসওয়াল লাহুম ওদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমার উদ্দেশ্যকে ঠিক করতে হবে। আমার লক্ষ্যের মধ্যে, উদ্দেশ্যের মধ্যে আমি এইভাবে মা বাবার খেদমতের সেবাকে অগ্রাধিকার দেই নেই, মন চাহি জিন্দেগি অতিবাহিত করার লক্ষ্যে সামনে অগ্রসর হচ্ছি। কিন্তু মা বাবার খেদমত করার ফজিলত বড়। কেউ যদি মা বাবাকে সন্তুষ্ট করতে পারে, এর বিনিময় হচ্ছে জান্নাত। কিন্তু আমরা মুসলমান, জেনে শুনেও আমরা মুসলমান, জেনে শুনেও তারপরও গুনাহের মধ্যে মত্ত হয়ে যাচ্ছি, মা বাবার খেদমত করছি না। অন্যান্য যে আমলগুলি রয়েছে সে আমলগুলির পাবন্দি আমরা করছি না। মা বাবার খেদমত করলে দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার লক্ষ্যে মা বাবার খেদমত করতে পারে, হযরত আশরাফ আলী থানভী ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে, ওই ব্যক্তি 5টি পুরস্কারে পুরস্কৃত হবে। 1 নম্বর পুরস্কার হচ্ছে, যেই ব্যক্তি মা বাবার খেদমত করবে ওই ব্যক্তি দীর্ঘ হায়াত পেয়ে যাবে। দীর্ঘ হায়াত পাওয়ার অর্থ 80-90 বছর, 100 বছর হায়াত পাবে এবং হায়াতের মধ্যে বরকত পাবে। ওই মা বাবা যখন সন্তুষ্ট হবে, মা বাবা মন থেকে দোয়া করবে, ও আল্লাহ, আমার সন্তানকে ওই পরিমাণ হায়াত দাও যেই পরিমাণ চুল আমার মাথায় রয়েছে। মা বাবার মোহাব্বতটা একটা ভিন্ন জিনিস, ভিন্ন মোহাব্বত। মা বাবার মোহাব্বতের সাথে অন্যান্য মোহাব্বতের সাথে তুলনা করা যায় না। এখন দেখা যায় মা বাবার মোহাব্বতের উদাহরণ, মা বাবা মোহাব্বত করবে কিভাবে? ছেলে মা বাবার জন্য দোয়া না করে মন চাহি জিন্দেগি অতিবাহিত করছে, মা বাবাকে
কষ্ট দেয়, মা বাবাকে মারধর করে, যার কারণে মা বাবার অন্তর থেকে বদদোয়া এসে যায়। খবরদার, বদদোয়ার কাজ করা যাবে না, মা বাবার দোয়া নিয়ে চলতে হবে। মা বাবার দোয়ার বড় অ্যাকশন। ওই মা বাবাকে, ও যুবক, যদি তুমি সন্তুষ্ট করতে পারো, ওই মা বাবা তোমার জন্য দোয়া করে। তুমি যখন ভূমিষ্ঠ হয়েছো, তোমাকে আপ্যায়ন করার জন্য, তোমাকে হাদিয়া তোহফা দেওয়ার জন্য ওই বাড়ির থেকে অন্যান্য সমস্ত লোক এসছে তোমাকে দেখার জন্য। কেউ টাকা দিচ্ছে, কেউ অন্যান্য উপহার দিচ্ছে, সন্তান হয়েছে। মা ডাক দিয়ে বলতেছে, না না, এগুলো লাগবে না, আমার কিছু দরকার নাই, তোমরা দোয়া করো আমার সন্তানটা যেন বেঁচে থাকে। মা বাবা কত মোহাব্বত সন্তান কি করে। ওই সন্তান যখন মৃত্যুর সম্মুখীন হয়ে যায়, তখন মা ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আমার সন্তান চলে যাচ্ছে, আমি সহ্য করতে পারছি না, এর চেয়ে তুমি আমাকে নিয়ে যাও, আমার সন্তান কি বাঁচিয়ে রাখো। এক নম্বর পুরস্কার হলো, যদি কোনো ব্যক্তি মা বাবার খেদমত করে, দুনিয়ার মধ্যে মা বাবার খেদমত করলে দুনিয়ার মধ্যেও শান্তি, আখিরাতেও শান্তি, এবং হায়াত দীর্ঘায়িত করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি তোমরা মা বাবার খেদমত করতে পারো, তাহলে তোমরা সব সময় সমস্ত বিপদ বালা মুসিবত থেকে হেফাজতে থাকবে। দেখা গেল তোমার আমার দ্বারা কোনো গুনাহ হয়ে গিয়েছে, এই গুনাহের কারণে একটা লেখা উঠে গিয়েছে, আমার অমুক মুসিবত হতে পারে, অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু ওই যে মায়ের দোয়া আমার সাথে আছে, আমাকে বিদায় দেওয়ার পরে মা দুটো হাত উত্তোলন করে দোয়া করতেছে, ও আল্লাহ, আমার সন্তানকে অমুক জায়গায় পাঠিয়েছি, আমার সন্তান যেন আবার সহি সালামতে সুস্থতার সাথে আমার কাছে ফিরে আসতে পারে। লেখা ছিল তার বিপদ হবে, এই যে মা দোয়া করেছে, এখন ফেরেশতারা বলতেছে, ও আল্লাহ, এই বিপদ আমি ওই বান্দার উপরে কিভাবে দিব? মা তো দোয়া করেছে যেন সন্তান সহি সালামতের সাথে ফিরে আসতে পারে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওয়াজ দিয়ে বলেন, ও ফেরেশতারা, যেই আসমান থেকে যে বিপদ আসার কথা ছিল, ওই বিপদটা ঘুরিয়ে অন্য দিকে নিয়ে যাও, ওই সন্তান আমার বান্দা যেন সুস্থতার সাথে মায়ের কাছে ফিরে যেতে পারে। হযরত আশরাফ আলী থানভী ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি তুমি মা বাবার খেদমত করো, তাহলে সমস্ত বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজতে রাখবেন। তৃতীয় নাম্বার পুরস্কার হলো, যদি তুমি মা বাবার খেদমত করতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কখনো লাঞ্ছনা করবেন না, সব সময় সম্মানের চেয়ারে বসাবেন। আমি তো আবু সাইদ ফারুকী বলছি, আমি এই চেয়ারে বসছি একমাত্র মা বাবার দোয়ার উসিলায়। দেখা গেল চাকরির জন্য তুমি অ্যাপ্লিকেশন করেছো, তোমার সাথে অনেকেই চাকরির জন্য অ্যাপ্লিকেশন করেছে, অন্যান্যদের উপরে মা বাবার দোয়া নাই। ও বান্দা, ও বান্দি, তোমার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট নিহিত রয়েছে। কেন? বলে তোমার উপরে মা বাবা সন্তুষ্ট হয়ে গিয়েছে। অ্যাপ্লিকেশন করেছো, মা বাবার সন্তুষ্ট থাকার কারণে দেখা গিয়েছে তোমার অ্যাপ্লিকেশন করাটা কার্যকর হয়ে গিয়েছে। আশরাফ আলী থানভী ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি বড় বুজুর্গ, তিনি বলেন, যদি কোনো ব্যক্তি মা বাবার খেদমত করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মানের চেয়ার দান করবেন। ও আল্লাহ তাআলার বান্দা, ও বান্দি, ভালো করে তুমি শুনে রাখো, যদি তুমি মা বাবার খেদমত করতে পারো, তবে তুমি একটা বড় সারপ্রাইজ পাবে, বড় পুরস্কার পাবে। সব সময় তুমি হাত তুলে দোয়া করেছো, আল্লাহ জীবনে একবার হলেও হজ করার তৌফিক দান করো। যদি তুমি মা বাবার খেদমত করতে পারো গো,
তাহলে তুমি আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবে। মা বাবার সাথে ভালো ব্যবহার করেছো, ভালো ব্যবহার করেছো, তোমার আমলনামায় হাজারো হাজারো নফল হজের সওয়াব লেখা হয়ে গিয়েছে। এবার ফেরেশতারা রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে, রব্বুল আলামিন এই লোকটা সব সময় মা বাবার সাথে ভালো আচরণ করে, নম্র ব্যবহার করে, খারাপ আচরণ করে না, কোনোদিন হজ করতে পারে নাই, এইভাবে নফল হজ শুধু মা বাবার প্রতি সুদৃষ্টি রাখার কারণে নফল হজের সওয়াব গিয়েছে। রব্বুল আলামিন তোমার কাছে দরখাস্ত করছি এই বান্দা যেন সরাসরি তোমার ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতে পারে। পঞ্চম নাম্বার পুরস্কার হলো, ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, ও আমার যুবক ভাইরা, যদি তুই মা বাবার খেদমত করতে পারো তবে মৃত্যুর সময় তোমার কালিমা নসিব হবে। মৃত্যুর আগ মুহূর্তে তোমার কানের শ্রবণ শক্তি কমে যাবে, মৃত্যুর আগ মুহূর্তে আমার জবানের উচ্চারণ বন্ধ হয়ে যায়, মৃত্যুর আগ মুহূর্তে এই যে আকল শক্তি, এই যে বুঝ শক্তি হ্রাস পেয়ে যায়। এমত অবস্থায় যদি তোমার আমার উপরে মা বাবার দোয়া থাকে, আসমান থেকে ফেরেশতা এসে ঘোষণা করেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, তুমি চিন্তা মুক্ত থাকো, তোমার কোনো ভয় নাই। তুমি দুনিয়াতে মা বাবার সাথে ভালো আচরণ করেছো, নেক আমল করেছো, এই জন্য তোমার কোনো টেনশন নাই, তোমার স্থান হচ্ছে আজকে জান্নাত। ওয়ালা তাহজানু, পেরেশানি হয় না, দুনিয়ার মধ্যে আমার সন্তানাদি কোথায় থাকবে, কোথায় খাবে, এই পেরেশানি তুমি হয় না। তোমার পক্ষ থেকে রব্বুল আলামিন তোমার পক্ষে ফেরেশতা নিযুক্ত করে দিবেন, অন্যান্য মানুষ যারা দুনিয়াতে রয়েছে তোমার কাজগুলি তারা করে যাবে। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তুমি সুসংবাদ গ্রহণ করো জান্নাতের, যে জান্নাতের ওয়াদা তোমার কাছে করা হয়েছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, মা বাবার খেদমত করতে হবে, মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করতে হবে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের দোয়া পেয়ে এত বড় হয়েছেন, মায়ের দোয়া পেয়ে এত বড় হয়েছেন। এরপরে আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি তার ছোট্ট একটা ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি একবার তিনি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে, আর তিনি মা বাবার চিৎকার শুনতেছে। মা বাবা বলতেছে, দুনিয়াতে যে সন্তান রেখে আসছি ওই সন্তান যদি আমার জন্য দোয়া করত, ওই সন্তান যদি আমাদের জন্য সূরাতুল ফাতিহা পড়ে সওয়াবগুলো পাঠিয়ে দিত, সূরাতুল ইখলাস 3 বার করে পড়ে আমাদের জন্য পাঠিয়ে দিত, আমাদের আমলনামায় 1 খতম কুরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা লিখে দিতেন। এইভাবে মা বাবা এই কথাগুলো বলে বলে আর্তনাদ করতে থাকে। এই জন্য যুবক ভাইরা, যখন সময় হয়, সুযোগ পাও, 5 ওয়াক্ত নামাজ আমরা যখন পড়ি, ওই নামাজ শেষে আমরা মা বাবার জন্য এই বলে বলে দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই জন্য লক্ষ্য রাখতে হবে, উদ্দেশ্য রাখতে হবে, ভালো উদ্দেশ্য। দুনিয়াবি যদি উদ্দেশ্য থাকে, উদ্দেশ্যের মধ্যে যদি কোনো ভেজাল থাকে সওয়াব হবে না। উদ্দেশ্য রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিয়ামত হিসেবে মা বাবা দান করেছেন, মা বাবার খেদমত করব, সব সময় মা বাবার দোয়া নিয়ে চলব। আর আমার উপরে যে নামাজ দেওয়া হয়েছে ওই নামাজের আমি পাবন্দি করব। আমি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও আমি কাজা করব না। আমি যখন আজান দেয় মুয়াজ্জিন সাহেব, আজান দেওয়ার সাথে সাথে আমি মসজিদে চলে যাব।